সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি শুনতে পাচ্ছ? ঢাকা অনলাইন স্কুলের পক্ষ থেকে আফি ইসলাম লোপা আমি অষ্টম শ্রেণীর গণিত ক্লাস নিয়ে চলে এসেছি। তোমরা যদি একটু শুনতে পাও সেটা যদি একটু আমাকে একটু কমেন্টস করে জানাও, তাহলে আমি ক্লাসটি শুরু করতে পারি। আচ্ছা, আমি ক্লাসটি শুরু করতে চাচ্ছি, ঠিক আছে? মনে হয় তোমরা শুনতেই পাচ্ছ। আচ্ছা, গত ক্লাসে আমরা করিয়েছিলাম, আমরা অষ্টম শ্রেণীর গণিত বীজগণিতীয় রাশি নিয়ে কথা বলছিলাম, তাই না? তো এই বীজগণিতীয় রাশির দুটো সূত্র নিয়ে আমরা বলেছিলাম। সূত্রগুলো একটু মনে করি, চলো। কি ছিল সূত্রগুলো? সূত্রগুলো ছিল a প্লাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার a b প্লাস b স্কয়ার। এটি ছিল, তাই না? আরেকটি সূত্র ছিল a মাইনাস b হোল স্কয়ার দিয়ে, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। একটু মনে করে দেখো তোমরা, ঠিক আছে? তোমরা একটু মনে করো যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু, তাহলে আরেকবার রিমাইন্ড করতে পারি আমরা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, এই দুটো সূত্র যদি আমরা জানি, এই দুটো সূত্র থেকে আমরা গত ক্লাসে অনুশীলনী 4.1 করেছিলাম সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। আজকে আমরা সেখান থেকেই 2 নাম্বার অর্থাৎ সরল করো অংশটি করব। হ্যাঁ, তো চলো আমরা চলে যাই এই দুটো সূত্রকে ব্যবহার করে। তো তোমরা কপিতে একটু তুলে রাখো, এই সূত্রগুলো একটু তুলে রাখো। সূত্রগুলো তুলে রেখে আমরা তখন ম্যাথস করতে খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে? তুলে রাখো। আচ্ছা, আমি সরাসরি অনুশীলনীতে চলে গেলাম। আমার প্রয়োজন হলে আমি আবার সূত্রে আসবো, সূত্র থেকে আবার পরবর্তীতে অঙ্কে চলে যাব। আমার 2 নম্বর করতে অঙ্কগুলো করতে আমার এই দুটো সূত্রই লাগবে। সুতরাং এই দুটো সূত্র তো আমরা শিখে ফেলেছি, রাইট? তাহলে চলো অঙ্ক করতে চলে যাই। সরল করো। সরল করতে আমি 2 এর একটা অঙ্ক করাতে চাচ্ছি। কোনটা করাই? চল গ নাম্বার করাই বা খ করাই। 2a প্লাস 3b হোল স্কয়ার মাইনাস 2 into 2a plus 3b 3b minus a plus 3b minus a whole square. আমরা অঙ্কটি একটু দেখি। 2a plus 3b whole square minus 2a plus 3b আর 3b minus a 3b minus a whole square। এই তো আছে। একটু আগে একটা আমাদের ফর্মুলা শিখেছিলাম, কি বলতো? a plus b whole square equals to a square plus 2ab a square b whole square আমরা ফর্মুলা শিখেছিলাম। a minus 2ab plus b square, তাই না? আচ্ছা, এখন এই a minus b whole square equals to a square minus b plus b square, দেখো তো একই রকম দেখা যাচ্ছে। এটাকে যদি আমি মনে মনে a চিন্তাম আর হচ্ছে এই টোটালটাকে a চিন্তা করতাম, a স্কয়ার মাইনাস এই টোটালটাকে a, এটাকে b আর এটাকে b,
তাহলে ফর্মুলাটা কি হয়ে যেত দেখো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, যেটা দেখতে একদম এমনটা, তাই না? অর্থাৎ আমি টোটাল যে এই যে পুরোটা রাশি, এই রাশিটাকে আমি টোটালটাকে একটা পদ যদি চিন্তা করতাম যে a, যেটাকে এমন মনে করা হচ্ছিল, তাহলে এই টোটালটার স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই ফর্মুলাটার মতো করে কিন্তু এই রাশিটা। তাহলে আমরা এটাকে কিভাবে ছোট করে লিখতে পারি দেখো, এখান থেকে একটা সূত্র, কি সূত্র তৈরি হয়েছে এটা তোমাদের বোঝানোর জন্য ছিল। আচ্ছা, এখান থেকে যে এই ফর্মুলাটাকে বিলং করছে, তাহলে আমি এখান থেকে এই ফর্মুলাতে চলে যেতে পারি, এই সূত্রে চলে যেতে পারি। অর্থাৎ আমরা লিখতে পারি এটা হচ্ছে a হচ্ছে 2a প্লাস 3b, এটি a অংশ, এটার ab। এবার আমি যখন হোল স্কয়ার দিব তখন কিন্তু আমি এই স্কয়ার যদি আমি শুধু দিতাম তাহলে কি হতো জানো, ওটা শুধুমাত্র এই অংশটুকুর হতো। কিন্তু আমার এই সবটুকুর জন্য আমার স্কয়ার দিতে হলে, যেহেতু আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে ফেলেছি, তাহলে আই হ্যাভ টু ইউজ দ্য সেকেন্ড ব্র্যাকেট। তো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে দেন আমি স্কয়ার দিলাম। তাহলে ফর্মুলা হয়ে গেল a মাইনাস b হোল স্কয়ার। এরপরে আমি যেটা করব, আমি মাইনাসটাকে সরিয়ে ফেলি। তো এই ব্র্যাকেটগুলোকে তুলে ফেলতে হলে 2a প্লাস 3b মাইনাস 3b মাইনাস মাইনাস প্লাস, মাইনাস মাইনাস প্লাস। মনে রাখো বাইরে ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস সাইন থাকে তাহলে অবশ্যই তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিতরের সাইনটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো ভিতরে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, ঠিক আছে? এবার প্লাস 3b মাইনাস 3b, তো এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, থাকবে কি 2a প্লাস a, তার মানে হচ্ছে এখানে 2a আর কিছু না থাকা মানে 1a, দ্যাটস মিন 3a। তাহলে 3a হোল স্কয়ার, আর 3a হোল স্কয়ার মানে হচ্ছে 3 এর স্কয়ারও হবে, a এর স্কয়ারও হবে। 3 এর স্কয়ারে হচ্ছে 9 আর a স্কয়ার, তার মানে হচ্ছে রেজাল্ট 3 স্কয়ার মিন 9a স্কয়ার। এটাই হচ্ছে অ্যানসার। তো অ্যানসার 9a স্কয়ার। সেখানে আমরা এই ফর্মুলাটা লিখে নিব যে আমার এখানে কি ফর্মুলা লাইন উপরে হবে, অর্থাৎ কোন ফর্মুলার উপর ডিপেন্ড করে লিখছি, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো হয়ে গেল অঙ্কটি। আচ্ছা, তোমরা একটু তুলে নাও, আমরা পরের অঙ্কটিতে চলে যাব, ঠিক আছে? আবার একটু দেখো, সরল করতে বলেছিল যে ফর্মুলাটা দেয়া আছে সেটার উপর ডিপেন্ড করে, যে রাশিটি দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করে একটি ফর্মুলা ক্রিয়েট হয়েছে, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলাটি তৈরি হয়েছে। তো সেই হিসেবে এটি a মাইনাস ফর্মুলার b হচ্ছে এটা b, a মাইনাস b হোল স্কয়ার। এর পরবর্তীতে যেটা হচ্ছে আমি ব্র্যাকেটের মাইনাস সাইনটা দিয়ে ভিতরটাকে মাল্টিপ্লাই করে ফেললাম, অর্থাৎ ব্র্যাকেটটাকে উঠিয়ে ফেললাম। তখন কি হয়ে গেল, মাইনাস 3b মাইনাসে মাইনাসে প্লাস a, তারপরে পুরোটার উপরে হোল স্কয়ার। আর এখানে যেহেতু 3b প্লাস আর 3b মাইনাস 0 হয়ে যায়, তাহলে থাকছে কিন্তু 2a আর a, তার মানে 3a সেটার হোল স্কয়ার। আর এটার ব্র্যাকেটের মধ্যে এই কারণে, কারণ শুধু স্কয়ার দিলে এর উপর হবে। একটু আমরা খেয়াল রাখবো, হ্যাঁ, আমরা মনে রাখবো যে যখন একটা অক্ষর প্রতীক একটা সংখ্যা প্রতীক দুটোই থাকবে, সেক্ষেত্রে আমি দুইটার উপরই হোল ব্র্যাকেট ইউজ করব, হ্যাঁ। তো তার মানে হচ্ছে হোল স্কয়ার, তো 3a স্কয়ার 9 এবং এর স্কয়ারে স্কয়ার হয়, সো রেজাল্ট হচ্ছে সরলে 9a স্কয়ার, তাই না? খুব বেশি কঠিন না, তো আমরা ইজিলি পারবো। বাকি কয়েকটা আছে ম্যাথগুলো পারবো। আমি আরেকটি অঙ্ক করিয়ে দিচ্ছি। ওই ফর্মুলার মতো করে নিতে হবে, তাহলেই আমি ফর্মুলার শর্ট ফর্মটা নিতে পারবো, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই ফর্মুলাতে যদি আমি নিতে পারি তাহলে আমি a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারবো।
তাহলে এই নিয়ে একটা ফর্মুলা আগে আমি কি করবো, আমার তো -2টা নাই এখানে, কিন্তু আছে। দেখো আমরা এই যে রাশির জায়গাটা এটা ঠিক রাখলাম। ওকে, পরের অংশটা দেখো, এখানে একটা 2 আছে, এখানেও 16 আছে, দুটোকে 2 দিয়ে কমন নেওয়া যায়। তাহলে আমি 2টাকে বাইরে নিয়ে আসি। দেখো 2 যখনই বাইরে নিয়ে আসবে এটা কত দিয়ে হয়ে যাবে, 2 8s are 16, তার মানে হচ্ছে 8x আর প্লাস 1, 2 8x প্লাস 1। দেখো একরকম হয়েই গেছে রাশিটা। তারপরের অংশটা হচ্ছে 5x প্লাস y and 5x plus y whole square। আমি যখন লিখতে থাকবো তখন যদি তোমরা বুঝে থাকো তাহলে সাথে সাথে লিখে ফেললে তোমাদের সময়টা বেঁচে যায়, তাই না? আমরা একটা বেশি অঙ্ক করাতে পারবো তখন। আচ্ছা, আমি একটু আস্তে আস্তে যাচ্ছি যাতে তোমরা লিখে ফেলতে পারো। ওকে, a স্কয়ার মাইনাস, আমি এখান থেকে একটু কমন নিয়েছি, সো একটু কমন নিলে যেটা হবে 8x প্লাস y, এই অংশটুকু থেকে একটু কমন, আর এটা যা ছিল তাই, আর হচ্ছে প্লাস বি স্কয়ার। মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে তুমি অবশ্যই এখান থেকে কমন নিতে পারো, তো প্লাসের সময় এরকম পারবে না, ঠিক আছে? ওকে, তারপরের লাইনে চলে আসো। এখানে যেটা করব আমরা এবার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ওই যে আগের মতো ফর্মুলা আমার হয়েই গেছে। কি হচ্ছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা সমান সমান কি আমরা ফর্মুলায় জানি, a মাইনাস b হোল স্কয়ার। আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখানের a কোনটা, আমরা একটু আগেই শিখেছি, এখানের a হচ্ছে এই পুরো টার্মটা a, তাহলে 8x প্লাস y, এটা হচ্ছে a, ফর্মুলাতে মাইনাস, b হচ্ছে 5x প্লাস y, অর্থাৎ 5x প্লাস y, এই টোটালটার স্কয়ার যদি আমরা দেই, দেখো এই a মাইনাস b হোল স্কয়ার। পরের লাইনে আবার সে একই কথা, আমরা মাইনাসটাকে তুলে দিব। তাহলে যেটা করব 8x প্লাস y মাইনাস 5x প্লাসে মাইনাসে মাইনাস y তার স্কয়ার। আবার দেখো এখানে প্লাস y, এখানে মাইনাস y, সো আবার কিন্তু এটা জায়গাটা 0 হয়ে গেল, তাই না? এখন যেটা আসছে 8x থেকে 5x মাইনাস করলে কত হয়, এটা প্লাস সাইনটা মাইনাস সাইন, তাহলে জিনিসটা মাইনাস হবে, আর বড় যেটা সেটার পিছনে যে সাইন সেটা হবে, অর্থাৎ 8 থেকে 5 চলে গেলে 3 থাকবে, 3x, এবং অবশ্যই সেটা প্লাস সাইন হবে, তাই না? ওকে, তো টোটালটার স্কয়ার যদি দেই আমি, তার মানে হয়ে যাচ্ছে 9x স্কয়ার, বা আগেরটার এটাতে একই রেজাল্ট হয়ে গেল, সো অ্যানসার 9x স্কয়ার। একই রকম ভাবে ম্যাথটা করলাম, দেখো খুব সহজেই করে ফেলতে পারবে তোমরা, আর খুব ইজি। তোমাদেরকে একটু সময় দিচ্ছি, একটু তুলে নাও। আচ্ছা, আমি এর পরে একটি অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্কটিতে যাওয়ার আগে আমার আবার একটি সূত্র মনে করতে হবে। চলো সূত্রটি মনে করি। সূত্রটি হচ্ছে, আমি দিচ্ছি, দেখো তোমরা মনে করতে পারো কিনা। মনে আছে এরকম একটি সূত্র, a প্লাস বি a মাইনাস বি, এটাতে আমরা লিখতে পারতাম কি বলতো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। একবার a কে দিয়ে a মাইনাস বি কে মাল্টিপ্লাই, আবার প্লাস বি কে দিয়ে a মাইনাস বি মাল্টিপ্লাই করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ প্রথম পদের স্কয়ার মাইনাস দ্বিতীয় পদের স্কয়ার। যদি দুটি পদই, একটি রাশির দুটি পদই যদি একই থাকে, মনে রাখো যে শুধুমাত্র সাইনের চেঞ্জ, একটা প্লাস এবং একটা মাইনাস, সেটা ডিপেন্ড করে না যে আমার মাইনাসটা আগে আর প্লাসটা পরে, বা প্লাসটা আগে মাইনাসটা পরে, নো ম্যাটার, ঠিক আছে? যেটা হচ্ছে যে আমার যদি দুটো পদই এক থাকে, শুধুমাত্র প্লাস অথবা মাইনাস, এখানে প্লাস আর মাইনাস, অথবা এখানে মাইনাস আর প্লাস, যেটাই থাকুক না কেন, সেক্ষেত্রে ফর্মুলাতে কোনো চেঞ্জ হবে না। ফর্মুলা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই মাইনাসটা থাকবেই, অর্থাৎ প্রথম পদকে স্কয়ার করবা মাইনাস দ্বিতীয় পদকে স্কয়ার করবা, ঠিক আছে? আমার মনে হয় সূত্রটা মনে পড়ে গেছে। যদি মনে পড়ে যায় আমরা এটা দিয়ে একটা ম্যাথস করে ফেলতে পারবো। চলো ম্যাথসটা করে ফেলি। আচ্ছা, সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো, 3 নাম্বার, ঠিক আছে? 3 নাম্বারে কি ছিল, সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো।
আচ্ছা আমি একটা অঙ্ক চলে যাচ্ছি, সেটা হচ্ছে গ নাম্বার অঙ্কে চলে যাই, চলো। এক্স ওয়াই প্লাস ওয়াই জেড আবার এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড, ঠিক আছে? এক্স ওয়াই প্লাস ওয়াই জেড আর এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড। আচ্ছা হ্যাঁ আচ্ছা, আমরা যদি সূত্রে চলে যাই, দেখো x প্লাস a প্লাস b আর a মাইনাস b, তাহলে যেটা হবে, আচ্ছা আচ্ছা এখন a প্লাস b ইন্টু a মাইনাস b, আমি যদি এটাকে ফর্মুলায় লিখতে যাই তাহলে কি, দেখো এখানেও পদগুলো কিন্তু একই আছে, এখানে এক্স ওয়াই আছে, এখানেও এক্স ওয়াই, আবার এখানে ওয়াই জেড, এখানে ওয়াই জেড। তাহলে যেটা করব আমরা, যে a প্লাস b a মাইনাস b ফর্মুলাতে যদি আসি, তাহলে প্রথম পদ এক্স ওয়াই এটার হোল স্কয়ার মাইনাস ওয়াই জেড এটার হোল স্কয়ার, ঠিক আছে? এক্স ওয়াই এটার হোল স্কয়ার মাইনাস ওয়াই জেড এটার স্কয়ার। তো সেটা যদি হয়, এখন দেখো আমাদের ফর্মুলায় কিন্তু ছিল, কি বলেছিলাম আমি, a প্লাস b যেহেতু ইন্টু a মাইনাস b ইকুয়ালস টু কি হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এইটাই ফর্মুলা ছিল। তাহলে আমি এখান থেকে এটা তো পেয়ে গেলাম একই রকম, তাহলে লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার, যেটা লিখে ফেলেছি। আর যেহেতু বলেছি দুটো যদি প্রতীক থাকে x y y z, তাহলে অবশ্যই আমি হোল ব্র্যাকেট ইউজ করব। তাহলে এই স্কয়ারটা সবার, অর্থাৎ x এর জন্য x স্কয়ার, y এর জন্য y স্কয়ার মাইনাস y স্কয়ার z স্কয়ার। এখান থেকে আর যেটুকু পারি আমি, y টাকা বোথ সাইডে আছে, সো আমি এটাকে একটু কমন নিতে পারি, তাহলে x স্কয়ার মাইনাস z স্কয়ার, এটাই অ্যান্সার। অ্যান্সার y স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার মাইনাস z স্কয়ার। এই তো তো মোটামুটি এই সূত্র দিয়ে আমরা এই অঙ্কগুলো করতে পারবো। তোমরা যেটা করবে বাড়ির কাজ হিসেবে আমি কিছু পড়া দিতে চাচ্ছি, সেটা হচ্ছে তোমরা এই সরল করো এবং সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। এই সূত্রের উপর ডিপেন্ড করে যে কয়টি অঙ্ক আছে তোমরা খুব সহজে করতে পারবে। আর আগের সরল যে সূত্র ছিল সেটার উপর ডিপেন্ড করে কয়েকটি অঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে খুব সহজে করবে। সেটা হচ্ছে অনুশীলনী 4.1 আমি করাচ্ছিলাম, অনুশীলনী 4.1, সেই 4.2 এবং 3 নংয়ের অঙ্কগুলো। ঠিক আছে? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেকটা সময়, প্রায় 1 উইকস পরে আমি আবার ম্যাথস নিয়ে আসি, সুতরাং তোমরা এর মধ্যে অঙ্কগুলো চেষ্টা করবে এবং করে ফেলবে। তাহলে আজকে এ পর্যন্তই। আর তোমরা বাসায় থাকবে, সুস্থ থাকবে আর একটু একটু পড়াশোনা করবে, ঠিক আছে? ভালো থাকো, আজকের মতো শেষ করছি, ধন্যবাদ।